মক্কার সেই দিনগুলো যখন আকাশের রঙও যেন মানুষের অন্তরের মতোই ভারী হয়ে উঠেছিল। বাতাসে ধুলো ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ঘৃণা, ভয় আর নিপীড়নের গন্ধ। সূর্যের তীব্র আলো পাথরের শহরটাকে দগ্ধ করে দিচ্ছিল, ঠিক যেমন করে কিছু হৃদয় দগ্ধ হচ্ছিল অন্যায়ের আগুনে। আর সেই আগুনের মাঝেই এক ছোট্ট মেয়ের চোখে জমছিল অশ্রু। তার নাম ফাতেমা। সে তখনও শিশু, কিন্তু তার হৃদয় ছিল এমন এক ভারে পূর্ণ যা অনেক বড় মানুষও বহন করতে পারে না। দূরে দাঁড়িয়ে সে দেখছিল তার বাবাকে, যাকে সবাই সম্মান করত না, বরং ভয় পেত, ঘৃণা করত। কিন্তু তার কাছে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ। হঠাৎ এক চিৎকার ভেসে এলো, কর্কশ, কঠোর এবং নির্মম। আবু জাহেল। তার কণ্ঠে ছিল পিতরূপ, চোখে ছিল আগুনের মতো ঘৃণা। সে এগিয়ে আসছিল ধীরে ধীরে, যেন শিকারকে তাড়িয়ে বেড়ানো এক হিংস্র প্রাণী। চারপাশের মানুষ থেমে গেল, কেউ কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ আবার দাঁড়িয়ে রইল নিঃশব্দ দর্শকের মতো। সেই মুহূর্তে ফাতেমার বুক কেঁপে উঠল। সে জানত কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তার ছোট্ট হাত কাঁপছিল, কিন্তু সে দৌড়ে এগিয়ে যেতে চাইল তার বাবার দিকে। মাটির ওপর বসেছিলেন তিনি, মাথা নিচু, ঠোঁটে ছিল নীরব দোয়া। ঠিক তখনই আবু জাহেল কাছে এসে দাঁড়ালো। সে চারদিকে তাকিয়ে হেসে উঠল, একটা ঠান্ডা নিষ্ঠুর হাসি। তারপর হঠাৎ করেই সে এমন কিছু করল যা দেখে আশেপাশের মানুষদেরও শিউরে উঠতে হলো। সে অপমান করতে শুরু করল, শব্দ দিয়ে, আচরণ দিয়ে, এমনকি এমন কাজ করল যা মানুষের সীমা ছাড়িয়ে যায়। সেই দৃশ্য দেখে ফাতেমার চোখে জল চলে এলো। তার হৃদয় যেন ভেঙে যাচ্ছিল প্রতিটি মুহূর্তে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার বাবা কিছুই বললেন না। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিশোধ নেই, শুধু নীরবতা। এই নীরবতা যেন আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠল। ফাতেমা আর সহ্য করতে পারল না। সে দৌড়ে এসে বাবার কাছে বসে পড়ল। তার ছোট্ট হাত দিয়ে ধুলো মুছতে লাগলো। চোখের জল গড়িয়ে পড়ছিল তার গালে। সে কাঁপা কণ্ঠে বলল, আব্বা, তারা এমন কেন? তার প্রশ্নে ছিল ব্যথা, ছিল অবুঝ শিশুর অসহায়তা। ঠিক তখনই এক অদ্ভুত পরিবর্তন ঘটল। চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা কেউ এগিয়ে এলো না, কেউ প্রতিবাদও করল না, যেন পুরো শহর চুপ করে আছে এই অন্যায়ের সামনে। এই নীরবতা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আর আবু জাহেল দূরে দাঁড়িয়ে আবারও হাসল। সে ভাবল সে জিতে গেছে, কিন্তু সে জানত না এই ছোট্ট মেয়ের চোখের পানি ইতিহাসের এক বড় সাক্ষী হয়ে থাকবে। ফাতেমা বাবার মুখের দিকে তাকালো। সেখানে কোনো রাগ নেই, কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। এই শান্তিটাকে আরো কাঁদিয়ে দিল। সে বুঝতে পারছিল না কিভাবে কেউ এত কষ্ট সহ্য করে শান্ত থাকতে পারে। তার ছোট্ট হৃদয় তখন এক নতুন প্রশ্ন জন্ম নিল, এটা কি দুর্বলতা নাকি শক্তি? ঠিক তখনই তার বাবা ধীরে ধীরে মাথা তুললেন। চোখে ছিল গভীর দৃষ্টি, যেন তিনি সবকিছু দেখছেন, এই পৃথিবীর অন্যায়, মানুষের নিষ্ঠুরতা আর ভবিষ্যতের এক অজানা সত্য। তিনি ফাতেমার মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে যেন সব ভয় একটু কমে গেল। কিন্তু তার পরের কথাগুলো এমন ছিল যা ফাতেমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। একদিন আসবে, তিনি নরম কণ্ঠে বললেন, যেদিন সত্য বিজয়ী হবে আর অন্যায় নিজেই ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে ফাতেমা থমকে গেল। তার চোখে তখনও জল, কিন্তু সেই জলের মাঝেই যেন এক নতুন আলো জ্বলতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই দূর থেকে আবারও শোনা গেল সেই কর্কশ কণ্ঠ, আবু জাহেল ফিরে আসছে, এবং এবার তার চোখে আগের চেয়েও বেশি ক্রোধ। ফাতেমার বুক আবার কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এবার যা ঘটবে তা আগের চেয়েও ভয়ঙ্কর হতে যাচ্ছে। মক্কার আকাশটা যেন হঠাৎ করেই আরো ভারী হয়ে উঠল। বাতাসে ধুলো উঠছিল, কিন্তু সেই ধুলোর আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য ঝড়, যা ধীরে ধীরে এগিয়ে আসছিল ফাতেমা আর তার বাবার দিকে। দূর থেকে ভেসে আসা পায়ের শব্দগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছিল। আবু জাহেল আবার ফিরে আসছে, কিন্তু এবার তার সাথে আরও কিছু মানুষ, যাদের চোখে একই রকম ঘৃণা, একই রকম নিষ্ঠুরতা। তাদের মুখে হাসি নেই, আছে কেবল প্রতিশোধের এক অন্ধ ইচ্ছা। ফাতেমার ছোট্ট হাত শক্ত হয়ে গেল। সে বাবার কাপড় হাঁকড়ে ধরিল, যেন এই কাপড়টাই তার নিরাপত্তার একমাত্র আশ্রয়। তার চোখে ভয় স্পষ্ট, কিন্তু সেই ভয়কে ঢেকে রাখার চেষ্টা করছে এক অদ্ভুত সাহস। সে বুঝতে পারছিল আজ কিছু একটা বড় ঘটতে যাচ্ছে, এমন কিছু যা হয়তো তার ছোট্ট পৃথিবীটাকে পুরোপুরি বদলে দেবে। আবু জাহেল কাছে এসে দাঁড়ালো। তার চোখে এবার কোনো হাসি নেই, বরং একটা ঠান্ডা হিসেবি দৃষ্টি। সে চারদিকে তাকালো, যেন নিশ্চিত হতে চাইছে যে কেউ তাদের থামাবে না। আর সত্যি কেউ এগিয়ে এলো না। চারপাশের মানুষগুলো পাথরের মতো দাঁড়িয়ে রইল, নিঃশব্দ, নির্লিপ্ত, যেন এই অন্যায় তাদের চোখে কোনো অন্যায়ই নয়। এই নীরবতা ফাতেমার বুককে আরো ভারী করে তুলল। আজ দেখি তোমার ধৈর্য কত দূর যায়।
আবু জাহালের কণ্ঠে ছিল চ্যালেঞ্জ, ছিল বিদ্রুপ। তার কথা শেষ হতেই তার সঙ্গীরা এগিয়ে এলো। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে উঠল। ফাতেমার চোখ বড় হয়ে গেল। সে বাবার সামনে দাঁড়াতে চাইল, যেন নিজের ছোট্ট শরীর দিয়ে তাকে আড়াল করতে পারে। কিন্তু তার বাবা ধীরে ধীরে তাকে পিছনে সরিয়ে দিলেন। না মা, তুমি দূরে দাঁড়াও। তার কণ্ঠে ছিল কোমলতা, কিন্তু সেই কোমলতার আড়ালে লুকিয়ে ছিল এক অটল দৃঢ়তা। এই দৃশ্য দেখে ফাতেমার বুক ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কেন কেউ সাহায্য করছে না, কেন সবাই শুধু দেখছে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে চিৎকার করছিল না। তার ভিতরে যেন এক নীরব আগুন জ্বলছিল, যা তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছিল। ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে এলো। তার চোখে ছিল দ্বিধা, কিন্তু মুখে ছিল সাহসের এক ক্ষীণ রেখা। সে কিছু বলতে চাইল, কিন্তু তার কথা শেষ হবার আগেই আবু জাহেল তাকে এমনভাবে তাকালো যে সে থেমে গেল। সেই দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে সেই সাহস নিভে গেল। বৃদ্ধ লোকটি পিছিয়ে গেল, আর ভিড় আবার নিঃশব্দ হয়ে গেল। এই দৃশ্য ফাতেমার হৃদয়ে নতুন করে আঘাত করল। সে বুঝতে পারল ভয় মানুষকে কতটা দুর্বল করে দিতে পারে। কিন্তু ঠিক তখনই সে বাবার মুখের দিকে তাকালো। সেখানে কোনো রাগ নেই, কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানেন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আবু জাহেল আবার এগিয়ে এলো। এবার সে সরাসরি সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি এখনো তোমার কথা থেকে ফিরবে না? তার কণ্ঠে ছিল থমকি, ছিল শেষবারের মতো সুযোগ দেওয়ার বান। ফাতেমার শ্বাস আটকে গেল। সে জানত এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে পরের মুহূর্তগুলো কেমন হবে। এক মুহূর্তের নীরবতা, তারপর ধীরে, খুব ধীরে তার বাবা মাথা তুললেন। আমি কখনই সত্য থেকে ফিরব না। এই কয়েকটা শব্দ যেন পুরো পরিবেশকে বদলে দিল। বাতাস আরো ভারী হয়ে উঠল, আর আবু জাহালের চোখে আগুন জ্বলে উঠল, যেন সে এই উত্তরটাই শুনতে চেয়েছিল, যেন ভিতরের রাগ এখন বিস্ফোরিত হওয়ার সুযোগ পেল। ফাতেমা অনুভব করল তার বুকের ভিতর কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু একই সাথে তার ভিতরে এক নতুন শক্তিও জন্ম নিচ্ছে। সে বুঝতে পারছিল না এই শক্তি কোথা থেকে আসছে, কিন্তু এটা তাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছিল। ঠিক তখনই আবু জাহেল হাত তুলল। সময় যেন থেমে গেল। ফাতেমার চোখ বড় হয়ে গেল, তার হৃদয় স্পন্দন যেন কানে বাজতে লাগলো। সে দৌড়ে যেতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু তার শরীর যেন জমে গেল। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে এক কণ্ঠ ভেসে এলো, থামো। সবাই চমকে উঠে সেদিকে তাকালো। কে এই কণ্ঠের মানে? কেন সে এত সাহস করে এই মুহূর্তে সামনে এলো? ফাতেমার চোখে এবার এক নতুন প্রশ্ন জ্বলতে শুরু করলো। এবার কি কিছু বদলাবে, নাকি এই কণ্ঠই নিয়ে আসবে আরো বড় এক ঝড়? থামো কণ্ঠটা যেন মক্কার নিস্তব্ধ থেকে ছিন্ন করে আকাশে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। আবু জাহেলের তোলা হাত মাঝ আকাশে স্থির হয়ে রইল, তার চোখে বিস্ময় আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ। ভিড়ের মধ্যে এক অস্বস্তিকর নড়াচড়া শুরু হলো। মানুষজন একে অপরের দিকে পাকাচ্ছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে, যেন সবাই বুঝতে পারছে এই মুহূর্তটাই কিছু একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে। ধীরে ধীরে ভিড় চিরে সামনে এগিয়ে এলো একজন যুবক। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তির মাঝেও জ্বলছিল সাহসের আগুন। ফাতেমা অবাক হয়ে তাকিয়ে রইল। সে এই মানুষটিকে আগে কখনো দেখেনি, কিন্তু তার উপস্থিতিতে এমন কিছু ছিল যা মুহূর্তের মধ্যে পরিবেশকে বদলে দিল। বাতাস যেন হঠাৎ করে ভারী থেকে আরও ভারী হয়ে উঠল, এক অজানা উত্তেজনায়। আবু জাহেল ধীরে ধীরে হাত নামালো, কিন্তু তার চোখের আগুন নিভল না, বরং আরো তীব্র হয়ে উঠল। কে তুমি? তার কণ্ঠে ছিল বিষ, ছিল চ্যালেঞ্জ। এখানে এসে আমার কাজে বাধা দেওয়া সহজ হলো কিভাবে? যুবকটি থামল না, সে আরও একভাবে গিয়ে এলো। তার দৃষ্টি সরাসরি আবু জাহেলের চোখে স্থির। আমি শুধু একজন মানুষ যে অন্যায় সহ্য করতে পারে না। এই কথাগুলো যেন ভিড়ের মধ্যে ঢেউ তুলল। কেউ চমকে উঠল, কেউ ভয় পেল, কেউ আবার নিঃশব্দে তাকিয়ে রইল, কারণ তারা জানত এই কথার মূল্য খুবই ভয়ঙ্কর হতে পারে। ফাতেমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তার ছোট্ট বুকটা যেন কেঁপে উঠছিল প্রতিটি শব্দে। সে বুঝতে পারছিল এই মানুষটা তার বাবার জন্য দাঁড়িয়েছে, কিন্তু সেই সাথে তার মনে ভয়ও ঢুকে পড়ল। এই সাহসের ফল কি খুব ভয়াবহ হবে না? আবু জাহেল হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল ঠান্ডা, বিদ্রুপে ভরা। অন্যায়, সে ধীরে ধীরে শব্দটা উচ্চারণ করল। তুমি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছ? যুবকটি একটুও পিছু হটল না। আমি জানি, সে বলল। আমি এমন একজনের বিরুদ্ধে দাঁড়িয়েছি যে নিজের ক্ষমতাকে অন্যায়ের জন্য ব্যবহার করছে।
এই কথা শুনে চারপাশে আবার নীরবতা নেমে এলো। এবার সেই নীরবতা আগের চেয়েও ভারী, আগের চেয়েও ভয়ঙ্কর, যেন সবাই অপেক্ষা করছে এই সংঘর্ষের পরিণতি কি হবে। ফাতেমা বাবার দিকে তাকালো। তার চোখে এবার অন্যরকম এক আলো, গর্ব, উদ্বেগ আর এক অদ্ভুত শান্তির মিশ্রণ। তিনি কিছু বলছেন না, কিন্তু তার নীরবতা যেন অনেক কিছু বলছে। ঠিক তখনই আবু জাহেল হঠাৎ করে সামনে এগিয়ে এলো। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু ক্রোধ। তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছ, সে নিচু কণ্ঠে বলল। ফাতেমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে অনুভব করল পরিস্থিতি আবার ভয়াবহ দিতে যাচ্ছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠ যেন হারিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিত কিছু ঘটল। ভিনের পেছন থেকে কয়েকজন লোক একসাথে এগিয়ে এলো। তাদের চোখে ভয় আছে, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে উঠেছে একটা নতুন সাহস। তারা একে অপরের দিকে তাকালো, যেন নিঃশব্দে সিদ্ধান্ত নিচ্ছে আজ আর চুপ করে থাকা যাবে না। এই দৃশ্য দেখে আবু জাহেল এক মুহূর্তের জন্য থমকে গেল। সে হয়তো ভাবেনি এইভাবে কেউ একসাথে দাঁড়িয়ে যাবে। ফাতেমার চোখে বিস্ময়। সে বলতে পারছিল এই সাহস কোথা থেকে আসছে। এতদিন যারা চুপ ছিল তারা হঠাৎ করে কেন বদলে যাচ্ছে। ঠিক তখনই তার বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার এই দাঁড়িয়ে ওঠা যেন পুরো পরিবেশকে বদলে দিল। তিনি কোনো অস্ত্র তুললেন না, কোনো হুমকি দিলেন না, কিন্তু তার উপস্থিতিতেই যেন এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ল। তিনি সেই যুবকের দিকে তাকালেন, তারপর ভিড়ের দিকে। তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু সেই সাথে এক গভীর চিন্তা। তোমরা কেন নিজেদের বিপদে ফেলছ? তিনি শান্ত কণ্ঠে বললেন। এই প্রশ্নে সবাই থমকে গেল, কারণ তারা আশা করেছিল তিনি হয়তো তাদের সাহসের প্রশংসা করবেন। কিন্তু তার প্রশ্ন যেন তাদের ভিতরে অন্য এক ভাবনা জাগিয়ে তুলল। যুবকটি এগিয়ে এসে বলল, কারণ আমরা সত্যকে একা ছেড়ে দিতে পারি না। এই কথাটা বাতাসে ঝুলে রইল, ভারী, গভীর আর কাঁপিয়ে দেওয়া। ফাতেমার চোখে জল চলে এলো, কিন্তু এবার সেই জলের মধ্যে শুধু কষ্ট নেই, আছে এক অদ্ভুত গর্ব, এক নতুন অনুভূতি। ঠিক তখনই আবু জাহেল হঠাৎ করে হেসে উঠল, কিন্তু এবার তার হাসি অন্যরকম। এবার সেই হাসির মধ্যে ছিল পরিকল্পনা। ভালো, সে ধীরে ধীরে বলল, তোমরা সবাই একসাথে দাঁড়িয়েছ, তাহলে আজই দেখা যাবে কে কতটা শক্ত। তার এই কথার সাথে সাথে দূর থেকে আরও কিছু লোক এগিয়ে আসতে শুরু করলো, তার সঙ্গীরা। পরিস্থিতি মুহূর্তের মধ্যে আবার বদলে গেল। ফাতেমার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এবার শুধু কথার লড়াই হবে না, কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সে বাবার হাত শক্ত করে ধরল। আর ঠিক সেই মুহূর্তে আকাশে হঠাৎ করে এক ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। ধুলো উঠতে লাগলো, চোখে কিছু দেখা যাচ্ছে না, আর সেই ধুলোর মাঝেই কেউ একজন চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকারটা কার, আর কেন সেই কণ্ঠে এত ভয়? ফাতেমা চোখ বন্ধ করে ফেলল, কারণ সে অনুভব করছিল পরের মুহূর্তটাই হয়তো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হতে যাচ্ছে। ধুলোর ঝড়টা যেন হঠাৎ করে পুরো মক্কাকে ঢেকে ফেলল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। মানুষ, পাথর, আকাশ সব এক অদ্ভুত কুয়াশার ভেতরে হারিয়ে যেতে লাগলো। বাতাসে এক ধরনের শোঁ শব্দ, যেন অদৃশ্য কিছু এগিয়ে আসছে। ফাতেমা চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল চারপাশে সবাই শুনতে পাচ্ছে। তার ছোট্ট হাত এখনো বাবার কাপড় আঁকড়ে ধরা, এই কাপড়টাই যেন তার একমাত্র নিরাপত্তা, একমাত্র ভরসা। ঠিক তখনই সেই চিৎকারটা আবার শোনা গেল, এবার আরো স্পষ্ট, আরো কাঁপানো। পিছিয়ে যাও! কণ্ঠে ছিল আতঙ্ক, ছিল এমন এক ভয় যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করতে হয়। ধুলোর ঘন পর্দার মাঝেই মানুষের ছায়াগুলো দৌড়াতে শুরু করলো। কেউ কারোর কথা শুনছে না, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, শুধু বাঁচার তাড়নায় ছুটে চলেছে। ফাতেমা ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে পানি জমে আছে, কিন্তু সেই পানির ফাঁক দিয়ে সে দেখতে চেষ্টা করলো কি হচ্ছে চারপাশে। হঠাৎ সে দেখল একটু দূরে আবু জাহেল দাঁড়িয়ে আছে। তার চেহারা আগের মতো দৃঢ় নয়, চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা, এমনকি ভয়ও যেন লুকিয়ে আছে। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। তার মুখ শক্ত হয়ে গেল, ঠোঁট চিপে ধরল। সে ভয় দেখাতে চায় না, বরং ভয় দেখাতে চায় অন্যদের। কেউ কোথাও যাবে না, সে গর্জে উঠল। তার কণ্ঠ ধুলো কেটে ছড়িয়ে পড়ল চারদিকে। এটা শুধু একটা বাতাস, তোমরা কেন ভয় পাচ্ছ? তার কথাগুলো শব্দ শোনালেও তার চোখে সেই আগের আত্মবিশ্বাসটা আর নেই। যেন সে নিজেই বুঝতে পারছে এই বাতাসটা শুধু বাতাসের নয়, এর মধ্যে কিছু অদ্ভুত, কিছু অজানা লুকিয়ে আছে। ঠিক তখনই ফাতেমা একটা অদ্ভুত দৃশ্য দেখল। ধুলোর ভেতরে একটু দূরে কয়েকটা ছায়া নড়ছে।
কিন্তু সেগুলো মানুষের মতো নয়, সেগুলো যেন খুব দ্রুত, খুব হালকা আর অস্বাভাবিকভাবে চলাফেরা করছে। সে চোখ কচলাপ, সে কি ভুল দেখছে নাকি সত্যিই কিছু আছে সেখানে? তার বুক কেঁপে উঠল। সে বাবার দিকে তাকালো। আশ্চর্যের বিষয়ে তার বাবা শান্ত, তার চোখ বন্ধ, ঠোঁটের নীরব দোয়া, যেন এই বিশৃঙ্খলার মাঝেও তিনি এক অদ্ভুত প্রশান্তির মধ্যে আছেন। এই দৃশ্য ফাতেমাকে অবাক করল। কি করে সম্ভব? চারপাশে এত ভয়, এত আতঙ্ক, তবু তিনি এত শান্ত কেন? ঠিক তখনই একটা প্রচণ্ড শব্দ, মাটির কোথাও কিছু একটা ভেঙে পড়ল। ধুলো আরও ঘন হয়ে গেল। মানুষজন চিৎকার করতে লাগলো, কেউ পড়ে যাচ্ছে, কেউ হোঁচট খাচ্ছে। সেই শব্দের মধ্যে আবারও শোনা গেল, দৌড়াও। কিন্তু এবার সেই কণ্ঠে শুধু ভয় নয়, ছিল হতাশাও। ফাতেমা আর সহ্য করতে পারল না। সে বাবার দিকে তাকে কাঁপা কণ্ঠে বলল, আব্বা, এটা কি হচ্ছে? তার প্রশ্নে ছিল ভয়, ছিল কৌতূহল, আর ছিল এক শিশুর অসহায়তা। তার বাবা ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল গভীরতা, যেন তিনি এমন কিছু দেখছেন যা অন্যরা দেখতে পাচ্ছে না। তিনি নিচু কণ্ঠে বললেন, যখন অন্যায় সীমা ছড়িয়ে যায়, তখন আল্লাহর সাহায্য এমনভাবেই আসে যে মানুষ বুঝতে পারে না। এই কথাগুলো ফাতেমার মনে গভীরভাবে গেঁথে গেল। কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি আবার সেই ছায়াগুলোর দিকে চলে গেল। এবার সে স্পষ্ট দেখল আবু জাহেলের সঙ্গীদের একজন হঠাৎ করে পেছনে পড়ে গেল, যেন কেউ তাকে টেনে ধরেছে, কিন্তু সেখানে তো কেউ নেই। সে হাত পা ছুটতে লাগলো, চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও। তার কণ্ঠে ছিল আতঙ্কের চূড়ান্ত রূপ। এই দৃশ্য দেখে চারপাশের মানুষ আরও ভীত হয়ে উঠল। কেউ কেউ পিছিয়ে যেতে লাগলো, কেউ আবার হাঁটু গেড়ে বসে পড়ল। তাদের চোখে এখন আর শুধু ভয় নেই, আছে বিস্ময়, আছে অবিশ্বাস। আবু জাহেল এই দৃশ্য দেখে থমকে গেল। তার মুখে প্রথমবারের মতো সত্যিকারের আতঙ্ক ফুটে উঠল। সে এক পা পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে সে আবার নিজেকে শক্ত করে নিল। এটা একটা বিভ্রম, সে চিৎকার করে বলল, তোমরা ভয় পেও না। কিন্তু তার কণ্ঠে এখন আর সেই দৃঢ়তা নেই, বরং সেটা কাঁপছে। ফাতেমা সব কিছু দেখছিল। তার ছোট্ট মনটাই দৃশ্যগুলো বুঝতে পারছিল না, কিন্তু তার হৃদয় বুঝতে পারছিল কিছু একটা অসাধারণ ঘটছে, কিছু একটা যা মানুষের ক্ষমতার বাহিরে। ঠিক তখনই ধুলোর ঝড়টা হঠাৎ করে থেমে গেল। সবকিছু নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে মানুষের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। ধীরে ধীরে ধুলো নিচে নামতে লাগলো। দৃশ্য পরিষ্কার হতে শুরু করলো। ফাতেমা চোখ মেলে তাকালো, আর যা দেখলো তা তার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল। আবু জাহেল দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে কেউ নেই। তার সঙ্গীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কেউ উঠে দাঁড়াতে পারছে না, কেউ ভয় পেয়ে দূরে সরে গেছে। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক স্পষ্ট। এই দৃশ্য দেখে ফাতেমার বুক কেঁপে উঠল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়ে, তার বাবা এখনো শান্তভাবে দাঁড়িয়ে আছেন, একটুও বদলাননি। ঠিক তখনই আবু জাহেল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখন আর আগের সেই অহংকার নেই, বরং সেখানে আছে কিছু অন্যরকম। কিন্তু সেটা কি? ভয়, অনুশোচনা, নাকি আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? সে ফাতেমার বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপ ভারী, হিসেবে। ফাতেমার শ্বাস আবার আটকে গেল। সে অনুভব করল সব কিছু শেষ হয়ে যায়নি, বরং আসল ঘটনা এখনই শুরু হতে যাচ্ছে। আর ঠিক তখনই আবু জাহেল মুখ খুলল। সে যা বলবে তার সব কিছু বদলে দিতে পারে। ধুলো পুরোপুরি থিতিয়ে গেলে মক্কার সেই পথটা যেন এক ভিন্ন জগতে পরিণত হলো। কিছুক্ষণ আগেও যেখানে গর্জন, চিৎকার আর বিশৃঙ্খলা ছিল, সেখানে এখন নেমে এসছে এক ভয়ানক নীরবতা। বাতাস স্থির, মানুষ স্থির, কিন্তু সেই স্থিরতার মাঝেই লুকিয়ে আছে এক অদৃশ্য কম্পন, যেন সবাই অপেক্ষা করছে পরের বিস্ফোরণের জন্য। ফাতেমা তার ছোট্ট বুক চেপে ধরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বড় বড়, শ্বাস ভারী। তার দৃষ্টি একবার বাবার দিকে, একবার আবু জাহেলের দিকে। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। আবু জাহেল ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ পাথরের উপর প্রতিধ্বনিত হচ্ছে, টক টক টক। প্রতিটি ধ্বনি যেন ফাতেমার হৃদয়ে আঘাত করছে। তার চোখে এখন আর সেই উন্মত্ত ক্রোধ নেই, কিন্তু সেই শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু। সে থামল ঠিক সামনে এসে, এমন দূরত্বে যেখানে দুজনের নিঃশ্বাসও অনুভব করা যায়।
1 মুহূর্ত, 2 মুহূর্ত, কেউ কিছু বলছে না। তারপর সে নিচু গলায় বলল, তুমি ভাবছো এটা কোনো অলৌকিক সাহায্য? তার কণ্ঠে ছিল চাপা কাঁপুনি, কিন্তু সেই কাঁপুনিকে ঢাকতে সে শব্দগুলোকে শক্ত করে উচ্চারণ করল, না, এটা কাতলীয়, এটা কিছুই না। কথাগুলো বললেও সে নিজেই যেন বিশ্বাস করতে পারছিল না। তার চোখ বারবার চারপাশে ঘুরছে, যেন সে আবার সেই অদৃশ্য ছায়াগুলো খুঁজছে। ফাতেমা সব দেখছিল। তার মনে হচ্ছিল এই মানুষটা ভেঙে পড়ছে, কিন্তু সে তা স্বীকার করতে পারছে না। তার ছোট্ট মন বুঝতে পারছিল যে এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। যখন কেউ সত্য বুঝেও অস্বীকার করে, ঠিক তখনই তার বাবা ধীরে ধীরে বলবেন, সত্য কখনো লুকিয়ে থাকে না, মানুষই চোখ বন্ধ করে রাখে। এই কথাটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল। চারপাশের কয়েকজন মানুষ মাথা নিচু করে ফেলল। কেউ চোখে চোখ রাখতে পারল না, কারণ তারা জানতো এই কথাটা তাদের দিকেও ইঙ্গিত করছে। আবু জাহেলের মুখ শক্ত হয়ে গেল, তার চোয়াল শক্ত, চোখে আবার আগুন জ্বলতে শুরু করলো। তুমি ভাবছো আমি ভয় পেয়েছি? সে হঠাৎ করে গর্জে উঠল। তার কণ্ঠে আবার সেই পুরনো দম্ভ ফিরে আসছে। তুমি ভাবছো আমি ভয় পেয়েছি? কিন্তু এই প্রশ্নের উত্তর কেউ দিল না, কারণ সবাই তার চোখে দেখেছে যে সেখানে ভয় আছে। এই নীরবতাই তাকে আরো উত্তেজিত করে তুলল। সে এক ধাপ এগিয়ে এলো। শোনো, সে ফিস করে বলল, আজ যা হয়েছে সেটা শেষ না, এটা শুরু। এই কথাটা ফাতেমার বুক কাঁপিয়ে দিল। শুরু? তার মনে প্রশ্ন জাগলো, কিসের শুরু? আবু জাহেল আবার জোরে বলল, আমি তোমাকে থামাবো যেভাবেই হোক। তোমার এই কথা, এই সত্য, আমি এটাকে মাটির সাথে মিশিয়ে দেব। এই তার ঘোষণা শুনে চারপাশে আবার চাপা গুঞ্জন শুরু হলো। মানুষজন একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ ভয় পাচ্ছে, কেউ দ্বিধায়, কেউ আবার চুপচাপ সবকিছু দেখছে। ফাতেমা আর সহ্য করতে পারল না। সে হঠাৎ করে সামনে এগিয়ে এলো। তার চোখে পানি, কিন্তু সেই পানির মাঝেও জ্বলছে কদমত সাহস। তুমি কেন এমন করছো? সে কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বা তোমার কি ক্ষতি করেছে? এই প্রশ্নে মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। একটা শিশু এত বড় প্রশ্ন করে ফেলেছে। আবু জাহেল তাকিয়ে রইল তার দিকে। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা গেল, যেন সে বুঝতে পারছে না যে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে। কারণ সত্যি বলতে তার কোনো উত্তর নেই। কিন্তু সেই দ্বিধা খুব বেশিক্ষণ টিকল না। সে ঠান্ডা গলায় বলল, কারণ সত্য আমার বিরুদ্ধে। এই উত্তরটা এতটাই অদ্ভুত, এতটাই গভীর যে ফাতেমা কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছিল না যে কেউ কিভাবে এমন কথা বলতে পারে। তার বাবা তার কানে হাত রাখলেন। সেই স্পর্শে সে একটু শান্ত হলো। ঠিক তখনই আবু জাহেল হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। সে চলে যাচ্ছে, কিন্তু তার হাঁটার ভঙ্গি আগের মতো না। এবার তার পদক্ষেপ ভারী, ধীর, যেন সে কিছু ভাবছে, কিছু পরিকল্পনা করছে। দূরে যেতে যেতে সে থামল, পেছন ফিরে তাকালো। তার চোখ সরাসরি ফাতেমার বাবার দিকে। তুমি প্রস্তুত থেকো, সে ধীরে ধীরে বলল। পরের বার আমি একা আসবো না। এই কথাটা বাতাসে ঝুলে রইল, ভয়ঙ্কর, ভারী আর অশুভ। তারপর সে চলে গেল। চারপাশে আবার নীরবতা। মানুষজন ধীরে ধীরে সরে যেতে লাগলো। কেউ কিছু বলল না, যেন সবাই বুঝতে পারছে যে আজকের ঘটনা শেষ হয়নি, বরং একটা বড় ঝড়ের আগাম বার্তা দিয়ে গেল। ফাতেমা বাবার দিকে তাকালো। তার চোখে এখনো ভয় আছে, কিন্তু সেই সাথে এক নতুন দৃঢ়তাও জন্ম নিয়েছে। আব্বা, সে ধীরে বলল, সে আবার আসবে? তার বাবা আকাশের দিকে তাকালেন। সূর্য একটু নরম হয়ে এসছে, আলোটা আগের মতো কঠিন না। তিনি ধীরে বললেন, হ্যাঁ, সে আসবে, আর সেই দিন হবে আরো কঠিন। এই উত্তর শুনে ফাতেমার দুঃখ কেঁপে উঠল, কিন্তু তার বাবা থামলেন না। তিনি নিচু কণ্ঠে যোগ করলেন, কিন্তু সেই দিনই সত্য আর স্পষ্ট হয়ে উঠবে। এই কথাটা শুনে ফাতেমা কিছুটা শান্ত হলো, কিন্তু পুরোপুরি না। কারণ তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে যদি সেই দিনটা আজকের চেয়ে ভয়ঙ্কর হয়, যদি সেই দিন সবকিছু কেড়ে নেয়। ঠিক তখনই দূরে একদল লোকে দেখা যাচ্ছে। তারা দ্রুত এগিয়ে আসছে, তাদের মুখে গম্ভীরতা, চোখে কঠোরতা। ফাতেমার হৃদয়ে আবার কেঁপে উঠল। সে বুঝতে পারছিল আবু জাহেল হয়তো এখনো দূরে যায়নি, কারণ আসল ঝড় হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। দূরে সেই দলটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো, আর প্রতিটি পা ফেলার সাথে সাথেই যেন বাতাস আরো ভারী হয়ে উঠছিল। সূর্যের আলো ম্লান হয়ে আসছিল, কিন্তু তার চেয়েও বেশি ম্লান হয়ে যাচ্ছিল চারপাশের মানুষের মুখ। তারা জানতো এটা কোনো সাধারণ ঘটনা না। আজ যা শুরু হয়েছে তা শুধু একটা মুহূর্তের সংঘর্ষ না, বরং এক দীর্ঘ পরীক্ষার শুরু।
ফাতেমা বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল, তার চোখে ভয়ে, কিন্তু সেই ভয়কে বেহেদ করে উঠে আসছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন এই ছোট্ট মেয়েটা আজকের ঘটনার মধ্যেই বড় হয়ে উঠছে। দলটা এসে থামল তাদের সামনে। তাদের মধ্যে কয়েকজনের মুখ ফাতেমা চিনতে পারছিল। এরা সেই লোক যারা সব সময় আবু জাহেলের পাশে থাকে, কিন্তু আজ তাদের মুখে এক ধরনের গম্ভীরতা, যেন তারা নিজেরাও বুঝতে পারছে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তারা একে অপরের দিকে তাকালো, তারপর একজন এগিয়ে এলো। তার চোখে দিনহা ছিল, কণ্ঠে চাপা উত্তেজনা। আজ যা হয়েছে সেটা আমরা ভুলব না, কিন্তু আজ আর কিছু হবে না। এই কথাটা যেন অদ্ভুতভাবে বাতাসে ঝুলে রইল। ফাতেমা বুঝতে পারছিল না এটা কি হুমকি না পিছু হটা। তার বুকের ভিতর প্রশ্নের ঢেউ উঠল, কিন্তু তার বাবা শান্ত। তিনি শুধু তাকিয়ে রইলেন, কিচ্ছু বললেন না। লোকগুলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তাদের চোখে এখনও কঠোরতা, কিন্তু সেই কঠোরতার মাঝেই লুকিয়ে আছে এক অজানা ভয়ে। তারা চলে গেল, কিন্তু তাদের রেখে যাওয়া নীরবতা আরও গভীর হয়ে উঠল। চারপাশে এখন শুধু কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখে আজকের ঘটনার ছাপ স্পষ্ট। কেউ মাথা নিচু করে আছে, কেউ দূরে তাকিয়ে আছে, যেন তারা নিজেরাই নিজেদের সাথে লড়াই করছে। ফাতেমা ধীরে ধীরে বাবার দিকে তাকালো। আব্বা, আজকে শেষ হলো? তার কণ্ঠে একটা আশার ক্ষীণ আলো ছিল। তার বাবা মৃদু হাসলেন। সেই হাসিতে মমতা ছিল, ধৈর্য ছিল, কিন্তু সেই সাথে এক গভীর সত্য ছিল। না মা, এটা শেষ না, এটা একটা পথের শুরু। এই কথাটা শুনে ফাতেমার বুক কেঁপে উঠল। শুরু? তার মনে আবার প্রশ্ন জাগলো। তার বাবা ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। ফাতেমা তার সাথে হাঁটতে লাগলো। মক্কার সেই পথগুলো দিয়েই তারা এগিয়ে চলল, যে পথগুলো আজকের ঘটনার সাক্ষী হয়ে রইল। হাঁটতে হাঁটতে তিনি বললেন, এই পথে কষ্ট থাকবে, অপমান থাকবে, এমন দিনও আসবে যখন মনে হবে সব শেষ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, সত্য কখনো হারে না। ফাতেমা চুপ করে শুনছিল। তার ছোট্ট মনে এই কথাগুলো ঢুকে যাচ্ছিল গভীরভাবে। ঠিক তখনই তারা একটা নির্জন জায়গায় এসে থামল। চারপাশে কেউ নেই, শুধু নীরবতা। হঠাৎ ফাতেমার নীরেকে ধরে রাখতে পারল না। সে বাবার বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। তার কান্না নীরব নয়, এটা সেই কান্না যেটা অনেকক্ষণ ধরে জমেছিল। আমি ভয় পেয়েছিলাম, সে কাঁদতে কাঁদতে বলল। তার বাবা তাকে জড়িয়ে ধরল। দৃশ্য পরিষ্কার হতে শুরু করলো। ফাতেমা চোখ মেলে তাকালো, আর যা দেখলো তা তার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল। আবি জাহেল দাঁড়িয়ে